প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এসএসসি পরীক্ষার প্রস্তুতি, সাধারণ গণিত অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত, সৃজনশীল প্রশ্ন সমাধান। আজকে আমরা যে প্রশ্নটি আমরা সমাধান করতে যাচ্ছি, এই প্রশ্নটি সিলেট বোর্ড 2000, আমরা এখানে লিখে নিচ্ছি, সিলেট বোর্ড 24-এ এই প্রশ্নটি এসেছিল। আমাদের প্রশ্নে এখানে বলা হয়েছে যে উদ্দীপকে বলা হয়েছে পি সমান কোসেক থেটা প্লাস কট থেটা আর কিউ সমান কোসেক থেটা মাইনাস কট থেটা, সি সমান সেক থেটা প্লাস 1 ডিভাইডেড সেক থেটা মাইনাস 1। এটা হলো আমাদের উদ্দীপক। আমাদের এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে থেটা সমান 30 ডিগ্রি হলে পি কিউ এর মান নির্ণয় করো। ওকে, আমরা দেখি ক নম্বর প্রশ্নটি দিয়ে আমরা শুরু করি। ক নম্বর, এই প্রশ্নটির উত্তর আমরা দুইভাবে করতে পারি, তো আমরা যে কোনো একটা উপায় আমরা করি। দেখি এখানে আমরা পি এর মান এবং কিউ এর মান আমরা আলাদা করে বের করে নিয়ে কিন্তু পি কিউ আমরা গুণ করলেই কিন্তু সেখানে আমরা পি কিউ এর মানটা পেয়ে যাব। তো আমরা লিখে নেই যে দেওয়া আছে পি সমান কোসেক থেটা প্লাস কট থেটা, তারপরে কিউ সমান কোসেক থেটা মাইনাস কট থেটা, থেটা সমান 30 ডিগ্রি। ওকে, আমরা দেখি পি সমান কি পাই আমরা। পি সমান এখানে কোসেক, এখানে থেটার ভ্যালু কত 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি বসাই। এবার প্লাস কট থেটার ভ্যালু কত 30 ডিগ্রি, তারপরে এটা সমান কত আসলো কোসেক 30 ডিগ্রির ভ্যালু কত আমরা জানি সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে সাইন এবং কোসেক পরস্পর বিপরীত, সেক্ষেত্রে আমাদের কোসেক 30 ডিগ্রি ভ্যালু হবে কত 2, আর এখানে কট 30 ডিগ্রি tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে কট 30 ডিগ্রি হবে কত শুধু √3, দ্যাট মিনস 2 প্লাস √3। তাহলে আমরা পি এর ভ্যালু পেলাম কত 2 প্লাস √3, সুতরাং পি সমান 2 প্লাস √3। ওকে, তাহলে কিউ সমান কত হবে কোসেক 30 ডিগ্রি মাইনাস, আমরা এখানে মান বসিয়ে নিই, তারপরে কট 30 ডিগ্রি, তার মানে তাহলে কোসেক 30 ডিগ্রি হচ্ছে 2 মাইনাস কট 30 ডিগ্রি হবে √3। তাহলে আমরা কী পাবো, সুতরাং কিউ সমান কত পেলাম আমরা 2 মাইনাস √3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, খুবই সহজ, মানে খুব বেশি কঠিন না। এগুলো আসলে একটু ভালো মতো মনোযোগ সহকারে দেখলেই কিন্তু তোমরা এগুলো পারবে। তাহলে পি কিউ সমান কত হবে, পি এর ভ্যালু 2 প্লাস √3 আর কিউ এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস √3। তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি এর সূত্র আমরা প্রয়োগ করতে পারি এখানে। তাই যদি হয় তাহলে 2 স্কোয়ার মাইনাস কত √3 হোল স্কোয়ার, দ্যাট মিনস এখানে 4 মাইনাস কত 3, 4 মাইনাস 3 ইকুয়াল টু কত 1। তো এটাই কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর, অর্থাৎ আমাদের এই ক নম্বর উত্তর কত হবে 1 হবে। খুব সহজ, এইটা আমাদের একটা পদ্ধতি গেল। আমাদের অন্যান্য পদ্ধতিগুলো আছে, ওই পদ্ধতি আমরা ফলো করতে পারি। এখানে আমরা এখানে পি কিউ যদি আমরা বের করে নিই, দেখো এটা আমরা আবার একটু দেখি। দেওয়া আছে আমাদের পি ইকুয়াল টু কোসেক থেটা প্লাস কট থেটা, কিউ ইকুয়াল টু কোসেক থেটা মাইনাস কট থেটা, আর থেটা ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তাহলে পি ইকুয়াল টু কত হবে, কোসেক থেটার জায়গায় আমরা কি করলাম 30 ডিগ্রি বসলাম, এবং কট থেটার জায়গায় আমরা কট 30 ডিগ্রি হবে এখানে। তাহলে কোসেক 30 ডিগ্রি হচ্ছে 2 আর কট 30 ডিগ্রি হচ্ছে কত 3, তার মানে 2 প্লাস 3। আচ্ছা, তাহলে সুতরাং পি ইকুয়াল টু কত 2 প্লাস √3, সরি 2 প্লাস √3 হবে এখানে। আর কিউ ইকুয়াল টু আমরা বের করি আবার কোসেক 30 ডিগ্রি মাইনাস কট 30 ডিগ্রি, দ্যাট মিনস কোসেক 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2 আর কট 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত √3, তাহলে 2 মাইনাস √3, তাহলে কিউ ইকুয়াল টু কত 2 মাইনাস √3। তাহলে পি কিউ সমান কত হবে 2 প্লাস √3 পেলাম, আর হচ্ছে কিউ সমান কত, পি সমান হচ্ছে 2 প্লাস √3 আর কিউ সমান কত 2 মাইনাস √3। সো পি কিউ সমান 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মাইনাস কত √3 হোল স্কোয়ার, 2 স্কোয়ার মানে এখানে 4, √3 হোল স্কোয়ার হচ্ছে 3, 4 মাইনাস 3 ইকুয়াল টু কত 1। এটা আমাদের অ্যান্সার। তো এই প্রশ্নটির উত্তর আমরা এইভাবে আমরা একটু করতে পারি। আমি একটু উত্তর দেখা দিচ্ছি, বিকল্প আমি দেখা দিচ্ছি এখানে ক নম্বর বিকল্প। তাহলে আমাদের দেওয়া আছে, আমরা লিখলাম এখানে দেওয়া আছে পি সমান কোসেক থেটা প্লাস কট থেটা, কিউ সমান কোসেক থেটা মাইনাস কট থেটা, থেটা সমান কত 30 ডিগ্রি। সো পি কিউ সমান কত কোসেক থেটা প্লাস কট থেটা ইন্টু কোসেক থেটা মাইনাস কট থেটা। ওকে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হলো স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার। এমনি তো আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ভ্যালু তো 1। সো আমরা যেহেতু আমাদের এখানে ভ্যালু দিয়ে দিয়েছে, তো ভ্যালুটা আমরা বসাই নিই এখানে। তাহলে কোসেক স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এখানে 2 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, মানে 4 মাইনাস কত 3 এগুলো কত 1। ওকে, আমরা এভাবে কিন্তু এই প্রশ্নটির উত্তর করতে পারি, খুব সহজ। এবার আমরা খ নম্বর প্রশ্নটির উত্তর দেখি। খ নম্বর কি বলছে, যে প্রমাণ করো যে পি স্কোয়ার ইকুয়াল টু সি। অর্থাৎ এখানে যে পি সমান কত কোসেক থিটা প্লাস কট থিটা, এটা আমরা নিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করবো। তো আমরা এখানে খ নম্বর করার জন্য আমরা এখানে দেওয়া আছে, আমাদের যা দরকার সেটা আমরা লিখবো। দেওয়া আছে পি সমান কত কোসেক থিটা প্লাস কট থিটা, আর সি সমান কত সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। তো আমাদের এই যে সি ইকুয়াল টু কত সেক থিটা প্লাস 1 ডিভাইড বাই কত সেক থিটা মাইনাস 1, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। পি স্কোয়ার বলতে আমরা বুঝি এখানে তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার। তাহলে কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, এখানে কট থিটা মানে কি কস থিটা বাই কত সাইন থিটা তার হোল স্কোয়ার। আমরা যদি এখানে লসাগু নেই সাইন থিটা, তাহলে কি হবে 1 প্লাস কত কস থিটা হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার। এখানে আমরা কিন্তু সাইন থিটা কিন্তু লসাগু নিয়েছি, তারপরে এখানে 1 থাকে আর এখানে কি কস থিটা থাকে। তাহলে উপরে হলো 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, নিচে হবে কি সাইন স্কোয়ার থিটা। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, এখানে অবশ্যই বোঝার কথা, খুব সহজ। আমরা সরাসরি বই থেকে কিন্তু আমাদের এই ধরনের অঙ্ক আমরা করেছি। এরপর এখানে এই যে 1 প্লাস কস থিটা এখানে হোল স্কোয়ার, আর নিচে এই যে সাইন স্কোয়ার থিটা আছে, এই সাইন স্কোয়ার থিটাটা আমরা কি করবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা বানাবো। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা করতে পারি। ওকে, এবার আমাদের একটু জায়গার সংকলনের জন্য আমি এখানে একটু মুছে দিব। এখানে আমি একটু কাজ করব। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা লিখতে পারি, আর নিচে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে এখানে কি হলো, এখানে 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা যদি কেটে দিই, তাহলে এখানে কি থাকবে, এখানে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। ওকে, এখন যেহেতু আমাদের এখানে সেক থিটার কথা বলা হয়েছে, সো আমরা এখানে কি করব 1 প্লাস 1 বাই সেক থিটা নেব, আবার এখানে 1 মাইনাস 1 বাই সেক থিটা। এখন আমরা যদি লসাগু নেই এখানে, তাহলে সেক থিটা প্লাস 1 ডিভাইডেড সেক থিটা, আর এখানে কি হয় সেক থিটা লসাগু হলে সেক থিটা মাইনাস 1। ওকে, তো আমরা এখন কি করব সেক থিটা প্লাস 1 ডিভাইডেড সেক থিটা গুণ উপরে সেক থিটা নিচে সেক থিটা মাইনাস 1। তাহলে সেক থিটা কিন্তু আমাদের এখানে কেটে যাবে। এই যে সেক থিটা যদি কেটে যায়, আমাদের কি থাকবে এখানে, এখানে সেক থিটা প্লাস 1 ডিভাইডেড সেক থিটা মাইনাস 1। ওকে, তার মানে আমাদের দেওয়া আছে কি সি ইকুয়াল টু সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। তো আমরা এটা ইকুয়াল টু কি লিখতে পারি, সি লিখতে পারি। আর আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করেছিলাম কি পি স্কোয়ার দিয়ে, এইটা ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। সো আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমরা এটা লিখতে পারি। ওকে, তো কি বলছে প্রমাণ করতে, প্রুফ। আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল পি স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড এসে সি, এটাই আমাদের দেখাতে বলছে, প্রমাণ করে যে পি স্কোয়ার সমান সি। তাহলে হয়ে গেল আমাদের পি স্কোয়ার সমান সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। অঙ্কগুলো কিন্তু খুব সহজ, এখানে একটি অঙ্ক করতে পারলে দেখা যায় এর সিমিলার আরও অন্য অঙ্কগুলো কিন্তু খুব সহজেই পারা যায়। ওকে, এবং এই অঙ্কগুলো সবগুলো অঙ্কই কিন্তু বইয়েতে একেবারে কিন্তু খুব ভালো মতো ক্লিয়ারলি কিন্তু করে দেওয়া আছে, এগুলো অনুশীলনীতে খুব ক্লিয়ারলি দেওয়া আছে এগুলো।
এবার আমাদের গ নম্বর প্রশ্নটা আমরা দেখে সলভ করি। গ নম্বরে আমরা কি পাই, এখানে দেওয়া আছে, আমরা লিখে নিই। দেওয়া আছে পি সমান কোসেক থিটা প্লাস কট থিটা, কিউ সমান কোসেক থিটা মাইনাস কট থিটা। তো আমাদের এখানে কি বলছে, কিউ বাই পি সমান 2 মাইনাস রুট 3 বাই 2 প্লাস রুট 3। মান বসাই, কিউ এর মান কত, কোসেক থিটা মাইনাস কট থিটা, আর পি এর মান কত, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 বাই 2 প্লাস রুট 3। আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা যোজন বিয়োজন করতে পারি। যদি যোজন বিয়োজন করি, যেহেতু আমাদের এখানে কি বলছে সেক থিটার মান বের করতে হচ্ছে, তো আমরা এখানে থিটার মানটা বের করবো। থিটার মানটা বের করে পরে আমরা সেক থিটার ভ্যালু যা আসবে এখানে মানটা বসাই দেবো। তাহলে এখানে যোজন বিয়োজন করলে কী হবে, কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস কোসেক থিটা প্লাস কট থিটা ডিভাইডেড কোসেক থিটা মাইনাস কট থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস কট থিটা। আমরা যেখানে যোজন বিয়োজন করি, লবের সাথে আমাদের হর যোগ করতে হবে, এটা বসবে হচ্ছে লবে, আবার লবের সাথে হর বিয়োগ করতে হবে, এটা বসবে হরে। কোসেক থিটা মাইনাস কট থিটা মাইনাস কোসেক থিটা, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস কট থিটা। তো এখন আমাদের এই যে এই পাশে আমাদের করতে হবে, এখানে 2 মাইনাস রুট 3 প্লাস 2 প্লাস রুট 3। আচ্ছা, এরপরে 2 মাইনাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3 আমরা এখানে সাইড নোট হিসেবে লিখতে পারি কি, যোজন বিয়োজন করে। ঠিক আছে। আচ্ছা, এরপরের অংশটুকু কট থিটা যদি কেটে যায়, এখানে এখানে কোসেক থিটা কেটে যাবে, তার উপরে হলো 2 কোসেক থিটা আর নিচে হলো মাইনাস 2 কট থিটা সমান রুট 3 কেটে যায়, এখানে 2 কেটে যাবে, তার মানে উপরে হবে 4, নিচে হবে হলো মাইনাস 2 রুট 3। ওকে, আমরা উপরে কাজটি করার চেষ্টা করি, এখানে মুছে দিই। তাহলে কি হবে এখানে, বা এখানে 2 কেটে গেল, তাহলে এই পাশে মাইনাস এই পাশে মাইনাস কেটে গেল, 2 দ্বারা যদি ভাগ করি 4কে, তাহলে সব কিছু মিলে কি হয়, কোসেক থিটা বাই কট থিটা সমান উপরে হবে 2, নিচে হচ্ছে রুট 3। কোসেক থেকে ভাঙতে পারি 1 বাই সাইন থিটা, আর কট থেকে ভাঙতে পারি কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কত, 2 বাই রুট 3। এবার এই যে সাইন থিটা, এই সাইন থিটা কেটে যাবে, অর্থাৎ আমরা সিস্টেমে করি 1 বাই সাইন থিটা গুণ উপরে সাইন থিটা গেল, নিচে হলো কস থিটা ইকুয়াল টু 2 বাই রুট 3। আচ্ছা, তাহলে সাইন থিটা কেটে গেল, তাহলে 1 বাই কস থিটা মানে কি, সেক থিটা, সুতরাং সেক থিটা ইকুয়াল টু কত, 2 বাই রুট 3। এখন আমাদের এখানে বলছে যে প্রশ্ন ছিল থিটা সূক্ষ্মকোণ, তো দেখি আমাদের এখানে সেক থিটা এর ভ্যালুটা আমাদের এখানে বের করতে বলছে। তাহলে এখানে সেক থিটা ইকুয়াল টু কত, 2 বাই রুট 3 যদি হয়, তার মানে সেক কত ডিগ্রি মান, 2 বাই রুট 3, এটা আমাদের দেখতে হবে। আমরা জানি কস 30 ডিগ্রি মান হচ্ছে রুট 3 বাই 2, তাহলে সেক 30 ডিগ্রি মান কত হবে, 2 বাই রুট 3 হবে। তার মানে 30 ডিগ্রি এখানে সূক্ষ্মকোণের কথা বলেছে। সূক্ষ্মকোণ বলতে আমরা জানি যে 0 ডিগ্রির সাথে বড়, 90 ডিগ্রির সাথে ছোট, তার মানে আমাদের সব ঠিকঠাক আছে। তার মানে সেক থিটা ইকুয়াল টু কত, 2 বাই রুট 3, এটি আমাদের এখানে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। অঙ্কগুলো কিন্তু খুব সহজ, জাস্ট একটু খালি মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখলে কিন্তু তুমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার সবগুলো অঙ্ক খুব ভালো মতো করতে পারবে। এবং এই ধরনের এই টাইপের দেখা যায় একটা অঙ্ক করতে পারলেই কিন্তু দেখবে যে এরকম টাইপের আরও অনেকগুলো অঙ্ক আছে। তো এই জন্যই টেনশন করার কিছু নাই, তোমরা সবগুলো অঙ্কই ইনশাল্লাহ করতে পারবে। তোমাদের সকলের সুস্থ কামনা করে শেষ করছি।